আমার পিছনে যে ম্যাথটা দেখতে পারতেছো, এইটা মূলত ফিজিক্সের চতুর্থ অধ্যায় কাজ শক্তি ও ক্ষমতার একেবারে প্রথম যে উদাহরণটা আছে সেই উদাহরণটা থেকে ইন্সপায়ার্ড একটা ম্যাথ। লক্ষ্য করো, একটি 20 মিটার উচ্চতার বিল্ডিংয়ে 100 কেজি ভরের একটি বস্তুকে উঠাতে তোমার কতটুকু শক্তি প্রয়োগ করতে হবে। এখন তোমরা অনেকেই যারা এই চ্যাপ্টারটা ভালোভাবে কমপ্লিট করছো তারা বুঝে গেছো আমাদের এইখানে কি চাইছে, যে কতটুকু শক্তি প্রয়োগ করতে হবে, মানে তুমি কতটুকু কাজ করছো সেটা আসলে তোমাদের এখানে বের করতে বলা হয়েছে, তাই না? যতটুকু কাজ করছো অতটুকু শক্তি তো তুমি এখানে প্রয়োগ করছো। অর্থাৎ আমার আসলে বের করতে বলছে কাজ, ডাব্লু সমান সমান কাজের সূত্র আমরা সবাই মোটামুটি জানি যে এফ এস, ডাব্লু সমান সমান এফ এস। কমপ্লিট সূত্রটা হলো এফ এস কস থিটা, তাই তো? বাট এখানে আমি কস থিটা লিখলাম না, কারণ যেহেতু এই জিনিসটা, এই যে পুরো জিনিসটা দেখো, আমার একটা ঘটনা ঘটতেছে, এটা কিন্তু ওয়াই অক্ষ বরাবর হইতেছে। মনে করো এই মনে করো একটা বিল্ডিং, এই বিল্ডিং এ তুমি একটা 100 কেজি ভরের বস্তুকে উঠাইতেছো। তো যেহেতু ওয়াই অক্ষ বরাবর হইতেছে, আমার বলও যেদিকে আমার সরলও কিন্তু সেই দিকে, এই জন্য আমি এখানে আর কস থিটা লিখলাম না। যাই হোক, তো ডাব্লিউ সমান সমান এফ এস, বলের মান কি তোমার কাছে দেওয়া আছে? না, সরাসরি দেওয়া নেই, কিন্তু আমি বলের সূত্র জানি এফ সমান সমান এম এ, এফ সমান সমান এম এ। কিন্তু যেহেতু এটা এই যে ওয়াই অক্ষ বরাবর হইতেছে, মানে কি গ্র্যাভিটির এগেনস্টে হইতেছে, তাহলে এখানে এই হিসাবে আসলে কাজ করতেছে জি, তাই না? আমরা সবাই জানি। আবার যখন ওয়াই অক্ষে কোনো একটা ঘটনা ঘটে তখন কিন্তু আমি এস কে, এই সরণকে আমরা হাইট বা এইচ দ্বারা ডিনোট করি, তাই তো? তাহলে ডাব্লিউ সমান সমান এম জি এইচ। এখানে এই যে এম এর ভ্যালু কি কোথাও দেওয়া আছে বলো? হ্যাঁ, অনেকে বলবে যে দেওয়া আছে, এই যে ভাইয়া 100 কেজি ভরের বস্তু, তাহলে এম এর ভ্যালু আপনি বসাবেন 100। আর জি এর ভ্যালু তো আমরা সবাই জানি 9.8। আর এইচ এর ভ্যালু তো আপনি খুব সহজেই বলে দিয়েছেন যে 20 মিটার। আচ্ছা ঠিক আছে, বুঝলাম 20 মিটার। এখন তাইলে আমাদের মান কত হবে দেখো তো, তুমি যদি একটু ক্যালকুলেশন করো তাহলে কত, 19.6, 196, তাহলে 196 পরে দুইটা শূন্য, 19,600 জুল। এইটা হবে তোমাদের অ্যান্সার। কিন্তু একটু লক্ষ্য করো তো, অ্যান্সারটা কি পুরোপুরি ঠিক আছে বলো? আবার লাগলে একটু কোশ্চেনটা দেখো, আমাদের এই যে এম এর জায়গায় তুমি 100 বসাইছো, এটা হলো গিয়া 100 কেজি ভরের একটা বস্তুকে তুমি উঠাইতেছো, 100 কেজি ভরের একটা বস্তুকে তুমি এখানে উঠাইতেছো, তার মানে এইখান থেকে এইখানে যাইতেছে কি শুধুমাত্র কি 100 মিটারের যে বস্তুটা, সরি 100 কেজির যে বস্তুটা সেটাই কি যাইতেছে? কেন এটারে তুমি তুলতেছো না? তুমি তো তোমার নিজের ভরটাও ক্যারি করতে হবে, তাই না? তোমার নিজের ভরটাও ক্যারি করতে হবে, পাশাপাশি এই যে বস্তুটা আছে সেই বস্তুটার ভরও তোমাকে ক্যারি করতে হবে। তাহলে তোমার যে মোট ভর, সে তার অ্যামাউন্টটা কিন্তু 100 কেজি হবে না। এটা ম্যান টু ম্যান ভেরি করবে। ধরো আমার ভর হলো 50 কেজি, তাহলে এখানে বস্তুই হলো 100 কেজি আর আমার নিজের ভর 50 কেজি, তার মানে আমার এম এর জায়গায় এখানে কত বসাতে হবে বলো তো? 100 বসালে কি হবে? 100 বসালে কখনোই হবে না, আমার এখানে বসাতে হবে 150। 100 + 50, 150। তখন আমার অ্যান্সারটা কত হবে? তখন সম্ভবত আমার অ্যান্সারটা হবে এখানে 196 জায়গায় বসবে, 196 এর জায়গায় বসবে 294। আমি ক্যালকুলেশন করছি মনে মনে, তোমরাও করে ফেলো। 196 জায়গায় 294, আমার কথা বিশ্বাস না হইলে ক্যালকুলেটারে মান বসাইয়া দেখতে পারো, ঠিক আছে? সো এই ছিল আসলে আমাদের অ্যাকচুয়াল এই ম্যাথটার রেজাল্ট। তোমরা সবাই কি বুঝছো এই ম্যাথটা? কারো যদি কোনো সমস্যা থাকে তবে অবশ্যই কমেন্টে জানাবে।